হ্যালো ভিউয়ার্স, পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ বেগুন দিয়ে খুব কমন একটি আইটেম, তবে আজকের এই ইলিশ মাছের বেগুন দিয়ে আইটেমটি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করছি, যা কিনা খুব সহজেই টেস্টি একটি ইলিশ মাছের আইটেম পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটির সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে পপিস কিচেনে রান্না হবে ইলিশ মাছ এবং বেগুন দিয়ে একটা রেসিপি। এই ছোট বেবি ইলিশটা দিয়ে আজকে রান্না করব। বেগুন সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আলুও দিয়েছি, তারপর রয়েছে কাঁচামরিচ। এই যে সবগুলো একসাথে খুব সুন্দর করে কেটে কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। তবে হ্যাঁ, ইলিশ মাছ কিন্তু কেটে বেশি একটা ধুতে হয় না, তাহলে নাকি এটার গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে সব কিছু মশলা রয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ রয়েছে, সবগুলো একসাথে দিয়ে তারপর আজকের এই আইটেমটি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করছি আজকে পপিস কিচেনে ইলিশ মাছ দিয়ে বেগুনের আইটেমটি। ইলিশ মাছ কিন্তু বেগুনের সাথেই খুব বেশি ভালো লাগে, তাই না? আজকে ইলিশ মাছ রান্নার প্রসেসিংটা একটু অন্যরকমভাবে করছি। প্রথমত সবজিগুলো কড়াইতে নিয়ে নিলাম, তো কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। যেহেতু ছোট ইলিশ, তাহলে আমি কি করেছি, ছোট ইলিশের তিনটা ছোট ইলিশ খুব সুন্দর করে কেটে কুটে সব কিছু নিয়েছি, লেজা, তারপর কানখা, তারপর সব কিছু একসাথে নিয়েছি। তো মাছ সবজি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এখন দিয়ে দেব তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে মাখিয়ে তারপর আমরা রান্নাটা করব। আলু, বেগুন, ইলিশ মাছ ঠিক এভাবে রান্না করে খেলে এটার ফ্লেভারটা খুব ভালো থাকে, ইলিশ মাছের গন্ধটা খুব ভালো পাবে, সবজি তারপর সব কিছুতে খুব সুন্দরভাবে মিশে যায়। মশলা মাখানো হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে দিলাম বসিয়ে। তো এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে মাছগুলো, সবজিগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তবে আজকের এই রেসিপিটি কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মধ্যে ঝটপট আইটেমগুলো একটু কিভাবে তৈরি করতে পারবে সেটা একটু দেখানোর জন্য। ইলিশ মাছ আসলে সিদ্ধ মাছটাই খেতে অনেক ভালো লাগে। তো এই যে খুব সুন্দর রান্না হয়ে যাচ্ছে, আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য। এরই মাঝখানে আমি 3 থেকে 4 মিনিট পর আমি একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য গরম তেলে কিছু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা যখন একটু ঠিক হয়ে আসবে, ফুটে আসবে, ঠিক সেই মুহূর্তে আসলে এই কালো জিরে ফোড়নটা সিদ্ধ করা যে মাছটা রয়েছে সেই মাছটার ঢাকনিটা খুলে আমি দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনিটা খুলে এই যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা। এরই মাঝখানে কিন্তু অল্প সময়ে কিন্তু আমার রেসিপিটি রান্না হয়ে গেছে। কালো জিরে ফোড়নটা দেওয়ার অর্থ হচ্ছে কালো জিরের খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে, সেই ফ্লেভারটা ইলিশ মাছের ফ্লেভার দুটো মিলে আসলে অনেক সুস্বাদু করে তুলবে আজকের এই রেসিপিটি। তো যেহেতু আমি এখন কালো জিরে ফোড়নটা দিয়েছি, শেষ পর্যায়ে জাস্ট একটু ঢাকনি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বাস, আমার রান্না হয়ে গেছে। গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আপনারা এরকম সুন্দর একটি সুস্বাদু অল্প সময়ের রান্না, যা কিনা খেলে পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এভাবে রান্নাটা খেতে। ঝটপট রান্নার মধ্যে আজকের এই ইলিশ মাছ বেগুন দিয়ে আইটেমটি কিন্তু বেশ ভালো। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য, সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরির এই ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকুন, আর সহজ সহজ আইটেমের সাথে সময় বাঁচিয়ে কিভাবে সহজ আইটেম তৈরি করা যায় সেই রান্নাগুলো শিখে ফেলুন এবং হাতে একটু সময় নিয়ে নিজেকে নিয়ে চিন্তা করুন। তো আজকের এই আইটেমটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন
বলবেন না। তো কি বলবো, আসলে এই আইটেমটি সত্যি অনেক টেস্টি হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।